আরে ওটার ছবি নেবেন না, এইটার না, এইটার না, এটা কি গাছ দাদু? আমি বলতে পারবো। তিন চাওয়াটা কি সুন্দর। তুমি দেখলা না তুমি আমার আম গাছটাতে ফলই আসছে না দোকানাটা। আরে দেখো সব এইগুলো আমার ইয়ে করতে হবে, বয়স বাড়ি করতে হবে। বিয়ে বলে ভালো হবে কি ওই দিন তো পুরো প্ল্যান করে প্ল্যানই ছিল আমরা আসলাম এসে তা নিয়ে নিই এখান থেকে ভালো, কেকটা খেতে বেশ ভালো। টেস্ট। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দিনটা তো অনেক সকালেই শুরু হয়েছে, কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে 10টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো এখন আমি সকালে কি খাবার খাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে রান্নাবান্না কি করব পরে দেখছি। সকালে আমি খাবো একটুখানি ড্রাই ফ্রুট আর একটুখানি শসা আর এক বাটি চাল ভাজা। আর দেখো মিন্ত্রা থেকে একটা পার্সেল চলে এসছে আমার, তারাও খুলে পরে আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো প্যাকেটটা ওপেন করে নিই। উমা প্যাকেটটা দেখো খোলা, আমি কিন্তু খুলিনি। কীরকম করে প্যাকেজিং করেছে কি জানি। দেখো ভালোই তো এসছে। এখানে দেখো, হ্যাঁ একটু কেটেই নিতে হবে মনে হচ্ছে। তো চলো একটু কাট করে নিই ভালো করে। আমার তো ভালোই লাগছে শার্টটা। আমার একটু মনে হচ্ছে একটু ব্রাইট কালার হলে ভালো লাগতো আমার পার্সোনালি, আমার কিন্তু টুকলাইয়ের পছন্দ হয়েছে। তো দেখো শার্টটা খুব সুন্দর। তারপরে অনেক বেলা হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি বাজারে কয়েকটা টুকটাক জিনিস নেবো বলে। আর দেখে ফেললাম বিলাতি আমরা। ওহ কী স্বাদ লাগে এগুলো মাখা করে খেতে। আর দেখো এই লাল আলুগুলো দেখো কালার করেছে, রাঙা আলুগুলো। আর এখানে বাজার তো শেষের পথে, চলো টুকটাক বাজার করে চলে আসলাম। এখানে একটা দাদু এসছে, এমনি না এই গাছ বিক্রি করে। আমি ভাবলাম একটা মানি প্লান্ট নেব, তো মানি প্লান্ট ওনার কাছে নেই। খুঁজে খুঁজে দেখছি যে মানি প্লান্ট আছে কিনা। রঙ্গন ফুলটার দেখ কালারটা না খুব সুন্দর। এর আগে আমার অনেক কটা ছিল, এই ফুলটা কি জানি না, কিন্তু এটাও কিন্তু আমার বাড়িতে ছিল। আর পিঙ্ক কালারের জবাটাও খুব সুন্দর লাগছে। সবাই দেখছে, দাদুর থেকে আমি অনেক কটা গাছ নিয়েছি এর আগেও, তাই ভাবলাম একটা গাছ নিয়েই নিই। কিন্তু মানি প্লান্ট আর পেলাম না, কিছু তো আর করার নেই। তারপর এখানে অনেক এই স্পাইডার প্লান্ট রয়েছে, ওগুলো দেখছি। আর সুজন ভাই ভালো গাছ সম্বন্ধে আইডিয়া আছে, ও আমাকে বলছে যে কোনটা ভালো হবে। আর এই যে লম্বা লম্বা পাতা এগুলো দেখছো, কিন্তু এই সবেদা গাছের ফুল এসছে। আর এই দেখো স্পাইডার প্লান্টগুলো কিন্তু বেশ হেলদি। সুজন ভাই বললো মনে হয় ভালোই হবে বৌদি। আর এখানে দেখো স্নেক প্লান্টটা এত ছোট, ক্যামেরায় অনেকটা বড় লাগছে, কিন্তু অনেকটা ছোট বলে ওটা নিইনি আমি। আর এই ফুলটার নাম তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানিও। এই ফুলটা খুবই সুন্দর দেখতে, সেন্টও খুব সুন্দর। সাদা জবা, পিঙ্ক জবা, আরও অনেক কালারের ফুল কিন্তু রয়েছে। আর ফাইনালি আমি মনে হচ্ছে এটাই নিয়ে নেব। সুজন ভাই এটাই পছন্দ করলো, বললো হ্যাঁ এটাই ভালো হবে। তো ওর কাছ থেকে আমি ভালো অভিজ্ঞতা লোক, ও বুঝতে পারে, গাছের খুব যত্ন করে। আর তিতলির আজকে স্কুল হাফ ডে ছিল, রাস্তায় ওর সাথে দেখা হয়ে গেল। তাই ও বললো মা চুলগুলো চোখের সামনে আসছে, তাই আমাকে একটা হেয়ার ব্যান্ড কিনে দাও। তো এটা খুব বললো টাইট, এটা পরতে পারছে না, কিন্তু দেখালে কি হবে, ও টাইটের জন্য পরতে পারছে না। আরেকটা অন্য দোকানে আসলাম। আর এখানে দেখো সাউথ ইন্ডিয়ান জুয়েলারির মধ্যে চোকারটা বেশ আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি কিনি না, এসব আমি খুব একটা পরি না। এখানে ফাইনালি ওর পছন্দ হয়ে গেল ঢিলা ঢালা একটা হেয়ার ব্যান্ড। এক হাতে সাইকেল চালানো বের করে দেবো আমি একদম। এই তিতলি আমার পিছনে আর আমি তিতলির সামনে। আজকে ভালো রোদ উঠেছে আর এখন প্রচণ্ড গরম লাগছে। চলো বাজারের কাজ তো মিটলো, এবার বাড়ি যাবো। থেকে যেটা এনেছি সব থেকে পছন্দের তোমাদের দেখালাম, এটা বিলাতি আমরা। দেখো একটুখানি নিয়েছি, গোলমরিচ এনেছি। আর এই যে গাজর আর ক্যাপসিকাম দেখে বুঝতে পারছো কি রান্না করবো। হ্যাঁ আজকে নুডলস বানাবো দিদির জন্য, ও পছন্দ করে। আজকে আর ভাত করবো না। আর এই দেখো এই লাস্ট পর্যন্ত এই 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 স্পাইডার প্লান্টটা নিলাম। এর আগে আমার ছিল, কিন্তু মরে গেছিলো গাছটা, ওই জন্য এটা নিলাম। তো চলো এবার ওই নুডলসের প্রিপারেশন আমি স্টার্ট করবো। চলো মিস্ত্রিদের চা রেডি হয়ে গেছে, তো ওদের চা দিয়ে আসি। আর উপরটাও দেখে আসি দোতলাটা কতটা হলো না হলো। আজকে তো প্লাস্টার চলছে, 2-4 দিন ধরেই প্লাস্টারই চলছে। তো মার বেডরুমটা হয়ে গেছে, এটা আমাদের বেডরুম। দেখো অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা চলছে। মনে হচ্ছে আজকে অর্ধেকটার বেশি কাজ হয়ে যাবে। এই দিকটার নিচটাও রয়েছে বাকি। তো চলো নিচে যাই, আমি আবার স্নান করবো, আজকে হেয়ার ওয়াশ করার আছে।
এখন 2টো বাজে, আমি স্নান করে চলে আসলাম। আজকে ভাবছিলাম একটু নুডলস বানাবো, ওই জন্য সব কিছু কাট করেছি, তোমরা তো দেখলাই। আর এখন চলো বানানো শুরু করে দিই। খিদে তো জবরদস্ত পেয়েছে, খুব খিদে পেয়ে গেছে। আর তিতলিও বারবার করে বলছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। নুডলস শুনেছে না, ওর মাথা খারাপ হয়ে গেছে। চিং সিক্রেট, এটা ভেজ নুডলস, এটা নিয়ে নিয়েছি। আর এটা দেখো, এটা এরকম দেখতে খানিকটা। আর এখানে জলটা বয়েল হতে বসিয়ে দিলাম। আজকে নুডলস রেডি তিতলির জন্য। তিতলিকে দিয়ে আসি, তিতলিও খেতে বসে গেছে। খেয়ে বলো কেমন হয়েছে। সব ঠিকঠাক আছে নাকি নুন কম? নুন মনে হচ্ছে একটু কমই হবে। একটু কম কম, একটু নুন হলে ভালো হতো। তো এমনি কেমন হয়েছে? আচ্ছা, তো এখন একটু লেট হয়ে গেল, 7টা বেজে গেছে। আমি যাচ্ছি দোকানে আর রেডি হয়ে নিয়েছি। তো চলো, আজকে টিঙ্কুদার বার্থডে সেলিব্রেট হবে, ওর জন্য একটুখানি টাচ আপ দিয়ে নিলাম। টাচ আপ না, সরি, একটু কাজল পরে নিয়েছি। তো চলো দোকানে যাই। আবার একটা ক্লায়েন্ট ফোনও করেছে, ওই ক্লায়েন্টকে অ্যাটেন্ড করতে হবে আবার, ওই জন্য একটু লেটও হয়ে গেল। আবার শোনাও আজকে তাড়াতাড়ি চলে এসেছে টিঙ্কুদার বার্থডে বলে। তো চলো আজকে বার্থডে সেলিব্রেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে পার্লারে চলে এসেছি, আর এই যে আমার ক্লায়েন্ট এসে গেছে ফেসিয়াল করাবে বলে। আমি ওই জন্য D10 দিয়ে এই যে 10 মিনিট বসতে হয়, তাই এখন একটু রেস্ট টাইম। 10 মিনিট পরে আবার কাজ শুরু করব পার্লারের। লাগাতে হবে না। সোনা পছন্দ আর এখানে যে এদের বন্ধু বান্ধব রয়েছে সঙ্গে, আমিও জুটেছি এদের সাথে, তাই তো? এখন দেখবা, এখন আমি শিখছি। এই যে আরে উল্টো করতে ভিডিওতে উল্টো হয়ে যাবে তো। হ্যাঁ, এরকম করে কাটো কাটো কাটো। আরে কি মুশকিল, মানে এদের নিয়ম নেই বলে অন্য জনকে কাটতে বলছে। মানে কাটো কাটো, এই জন্মদিনের নিয়ম নেই, কি করো তুমি একটু? হ্যাঁ, এই তো থাকো। হ্যাপি বার্থডে টিঙ্কু সাহা, হ্যাপি বার্থডে ডিয়ার টিঙ্কু সাহা। হ্যাপি বার্থডে তুমি। হ্যাপি বার্থডে টিঙ্কু বলছে কি তুমি? দাও দাও দাও। কেক কাটাকাটির পর্ব চলছে। সন্দীপনদার দায়িত্বে এসছে কেক কাটিং করার। টিঙ্কুদাকে টিপ পরিয়ে দিয়েছে সোনা। তো ওদের বন্ধু বান্ধবের মধ্যে আমিও মাঝখানে এসে হাজির হয়ে গেছি। ছবি তুলতে ব্যস্ত, সবাই ছবি তুলতে ব্যস্ত। ও সন্দীপনদা কেটেও দিয়েছে। আমার সামনে যেটা আছে সেটা নিস না, সবসময় এরকম করে। ভালো, কেকটা খেতে বেশ ভালো। 10:30 আর আমি চলে এসেছি দোকান থেকে বাড়ি। আজকে দোকান বন্ধ করতে করতে 10টা বেজে গেছে। আর এসে দেখো এই যে আলু চচ্চড়ি চাপিয়ে দিয়েছে একটু তাড়াতাড়ি করে। তো এখন আমাদের ডিনার হবে এখন। তো সোনাও এখনো আসেনি, টিঙ্কু দাদা বাড়িতে গেছে একটুখানি। তো চলো এখন আমি রান্নাটা করে নিয়ে তারপরে আমাদের ডিনার রেডি হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করবো।
অনেক দিন বাদে আলু চচ্চড়ি করলাম। বাড়িতে আলু চচ্চড়ি দিয়ে খুব ভাত খাওয়া হতো, এখন আর হয় না। তো চলো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করি। শেষ হয়েছে, এখন বাজে 11:30 মতন। যেহেতু অনেক লেট হয়ে গেছে ওই জন্য তো সোনা শুয়ে পড়েছে। আমিও এখানে এডিটিংয়ের কিছু কাজ ছিল ওগুলো করছিলাম। আর আজকে টিঙ্কুদার জন্মদিনে ভালোই আনন্দ করলাম, মজা করলাম। যাক, ওইখানে আমার পার্লার যেহেতু ওই জন্য ওদের কোনো কিছুতে আমাকে একটু মাঝে মধ্যে ডাকে, আমি পার্টিসিপেট করি আর কি। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে। হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না প্লিজ। কমেন্ট করলে না আমার ভীষণ মোটিভেশন আমি পাই, ভীষণ আমাকে নিজেকে মনে হয় না আরও ভিডিও বানাই। তো চলো, আর মনে হলে সাবস্ক্রাইব অবশ্যই করে করো। তো চলো, আর ভালো লাগছে না, গুড নাইট, টাটা।